বরুণহাটে একদিনে দুটি শ্মশানঘাটের উদ্বোধন করলেন বিধায়ক দেবেশ মণ্ডল। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এখন শুনুন বিস্তারিত। হাসনাবাদ ব্লকের বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একদিনেই দুটি শ্মশানঘাটের উদ্বোধন হলো। রবিবার সকাল 11টা নাগাদ হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল নিজেই ফিতে কেটে বরুণহাট লস্করপাড়া ও দক্ষিণ বরুণহাটের নবনির্মিত শ্মশানঘাটের দ্বার উন্মোচন করেন। দীর্ঘদিন ধরে এই দুই শ্মশানঘাট সংস্কারের দাবি জানিয়ে আসছিল প্রায় 10টি গ্রামের মানুষ। বিধায়ক তহবিলের আর্থিক অনুকূলে আধুনিকভাবে সংস্কার করা হয়েছে শ্মশানঘাট দুটি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম, হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম, বৌনাশীপুর অঞ্চল সভাপতি নাড়ু গোপাল হরিসহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, স্থানীয় মানুষ। গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিনের দুরবস্থার অবসান হয়, তারা স্বস্তি পেয়েছেন। পূর্বে সংস্কারের অভাবে শ্মশানঘাটে মৃত্যুদেহ সৎকারে নানা সমস্যার মুখোমুখি হতে হতো। নবনির্মিত ঘাটে এখন থেকে স্থানীয়দের আর অসুবিধা হবে না বলে মত এলাকাবাসী। কি বললেন এ সময় বিধায়ক দেবেশ মণ্ডল সহ এলাকার স্থানীয়রা, শোনাব আপনাদের। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। সভাপতি মাননীয় শ্মশানঘাটের আজকে দ্বার উদ্ঘাটন করলেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমরা বরুণহাট রামেশ্বর অঞ্চলের আমাদের বিভিন্ন জায়গায় যে শ্মশানঘাটগুলো আছে সেগুলো খুবই জরাজীর্ণ অবস্থায় ছিল। মানুষ একটা মৃতদেহ সৎকার করার উদ্দেশ্যে যখন এখানে আসতো তাদের খুব অসুবিধা হতো। বর্ষা, ঝড়ে, জলে তাদের নানান সমস্যা হতো, যার কারণে মৃতদেহ সৎকার করতে নানান সমস্যা পড়তে হতো। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের মাননীয় বিধায়ক সাহেবের কাছে আমরা দরবার করি যে আমাদের বরুণহাট রামেশ্বরপুরে যে সমস্ত শ্মশানঘাটগুলো আছে সেই সমস্ত শ্মশানঘাটগুলো ডেভেলপমেন্ট করতে হবে। উনি আমাদের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে 20 লক্ষ টাকা বরুণহাট রামেশ্বর গ্রাম পঞ্চায়েতকে দেন। এবার সেই 20 লক্ষ টাকা থেকে আমরা বরুণহাটের 4টি শ্মশান আমরা করতে পেরেছি এবং এই শ্মশানঘাটগুলো মানুষের জন্য খুবই উপকারী হবে আগামী দিনে। এবং এখানকার আর যেসব পরিকাঠামোগত ত্রুটি বিচ্ছুতি আছে সেগুলো আগামী দিনে পালায় সমাধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ কিংবা বিধায়ক উন্নয়ন তহবিল থেকে কিংবা পঞ্চায়েত থেকে আরও যদি স্কিম দিয়ে এই শ্মশানগুলো যদি আরও ডেভেলপমেন্ট করা যায় তার জন্য আমরা সচেষ্ট হব। হ্যাঁ, আমাদের দুটো জায়গা, আমাদের নদী থেকে জল তোলার স্কিম আমরা অলরেডি বরুণহাট রামেশ্বর গ্রাম পঞ্চায়েত আমরা আলোচনা করেছি। একটা এখানে শ্মশানের এখানটায় এবং আর একটা পূজা অর্চনা করার জন্য যে আমাদের একটা পার্ক হচ্ছে ব্রিজের নিচে, সেখান থেকে দুটো জায়গায় আমরা দুটো রাস্তা ঘাট, যেটি ঘাট আমরা নির্মাণ করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। রামেশ্বরপুর শ্মশানঘাট, চাপাতলা শ্মশানঘাট, লস্করপাড়া শ্মশানঘাট এবং দক্ষিণ বরুণহাট শ্মশানঘাট। না, আজকে আমাদের দুটো উদ্বোধন হবে, বিগত দিনে আর দুটো হয়েছিল। দেখেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের হিঙ্গলগঞ্জের মাননীয় বিধায়ক দেবেশ মণ্ডলের তহবিল থেকে এই শ্মশানঘাট উদ্ঘাটন হলো। মানুষের প্রয়োজনীয়তা বুঝে এই এলাকায় মানুষের শ্মশান ছিল না, ভালো আচ্ছা শ্মশান ব্যবহার করতো, সেই জন্য এলাকার মানুষের দাবি মেনে বিধায়ক তহবিল থেকে মাননীয় দেবেশ মণ্ডল এই শ্মশান করেছে। এতে মানুষের উপকৃত হবে বা এই শ্মশানঘাটের আরও যা পরিকাঠামো সেগুলো আগামী দিন করা হবে এনাদের দাবি মতন, সেটা আমরা আগামী দিন করার চেষ্টা করতে পারি। আমিরুল ইসলাম, সভাপতি হাসনাবাদ পঞ্চায়েত সমিতি। কি বলবেন এই বিষয়ে? আমি উমা সরকার, আমাদের মাননীয় দেবেশ মণ্ডল যে আমাদের শ্মশানঘাট সংস্কারের জন্য যেটা করেছে, আমাদের এইটা অনেক দিন থেকে দরকার ছিল। যেটা হয়েছে যে শ্মশানঘাটটা আজকে সংস্কার হলো, উদ্বোধনীয় যে অনুষ্ঠানটা হলো, আমাদের এই 5-7 গ্রামের যত লাশ আসে সব এইখানেই আমাদের পড়ানো হয়। এর জন্য আমরা যে এইটা হয়েছে, যে মাননীয় দেবেশ মণ্ডল এই উদ্যোগীটা নিয়ে যে শ্মশানঘাটটা তৈরি করেছে, এতে আমরা খুব খুশি।
যে আমিও খুশি। আপনার নাম? আমার নাম উমা সরকার। শ্মশানঘাটের আজকে দ্বারোদ্ঘাটন করলেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, দিদি মমতা ব্যানার্জি টোটাল বাংলার উন্নয়নে মানুষের প্রয়োজন উপলব্ধি করে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো সবসময় অগ্রাধিকার দেন। বরুণহাটের মানুষের বা চাঁপাতলা কিংবা লস্করপাড়া কি রামেশ্বরপুরে এখানে শ্মশানঘাটের প্রয়োজনীয়তা ছিল, মানুষের কাছে এটা খুব আকাঙ্ক্ষিত ছিল। সেই মানুষের আকাঙ্ক্ষা বুঝে দিদি মমতা ব্যানার্জি সেখানকার শ্মশানঘাটের পরিকল্পনায় টাকা দেওয়ার কথা বলেন। সেই হিসেবে বিধায়ক তহবিল থেকে অর্থ দিয়ে এই 4টি শ্মশানঘাট এখানে নির্মিত হলো এই এলাকার মানুষের আকাঙ্ক্ষা পূরণে। সুতরাং এখানকার মানুষের যেটা দাবি ছিল বহুদিনের, সেই দাবিটা দীর্ঘদিন পরে তাদের পূরণ হলো দিদি মমতা ব্যানার্জির চিন্তা